এখন কোথায় শপিংয়ে যাচ্ছি। টুকিটাকি কেনাকাটা করতে, আসলে অত শপিং না, বাচ্চাদের জন্য টুকিটাকি কেনাকাটা করতে যাচ্ছি। টুকিটাকি কেনাকাটা করতে করতে তো এতগুলি করে নাও। এই যে আমাদের জন্য ওয়েট করছে। এই যে ট্যাক্সিতে উঠে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য। বেশি দূর কিন্তু যাব না, সামনেই যাব শ্যামবাজার। আর ওখানে যে দেখি সিটি মার্ট আছে, বাজার কলকাতা আছে, আরও অন্য অন্য মল আছে। যদি পেয়ে যায়, আসলে ওরকম বাইরে যাওয়ার জন্য ড্রেস নেব না, বাচ্চাদের ঘরে পরার জন্য নেব, যেহেতু এখন অনেক গরম পড়ে গেছে। হালকা ফুলকা যদি কোনো ড্রেস পাওয়া যায় ওরকম ড্রেসই নেব। আর বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয় যে শ্যামবাজার ঠিক আছে, অত দূর ঘোরাঘুরি করা আমার একদম ভালো লাগে না। আর এই মুহূর্তে ডায়মন্ড প্লাজাও আমি যেতে পারছি না, ডায়মন্ড প্লাজাটাও আমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যায়। তো এই আর কি, ঈদের মধ্যে গিয়েছিলাম ডায়মন্ড প্লাজা থেকেই অনেক কেনাকাটা হয়ে গেছে। তো ভাবলাম যে না, এখানে কাছে আছে তাই আর কি যাই। আর যেখানেই যাই না কেন আমাদের তিনজনেরই যেতে হয়। আমরা তিনজন, এই যে মাহির, মেহেরিমা, আমি, যেখানেই যাই এখন এত ভালো লাগে। কিভাবে যে বাচ্চাদের সাথে কোথাও গেলে মানে সময় কেটে যায় রাস্তার মধ্যে, একদম বোঝা যায় না। আসলে আগে যখন আমার বাচ্চারা ছিল না আর আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, আমি কোথাও গেলে খুব বোর ফিল করতাম। আমার হাজব্যান্ড শুরু থেকেই তেমন কোথাও সেভাবে যাওয়া আসা করে না আমার সাথে, তো এখনও করে না। আর আমার এখন দরকারও হয় না, কারণ আমার বাচ্চারা আছে, আমার বাচ্চাদের সাথেই কি সুন্দরভাবে সময় কেটে যায় আলহামদুলিল্লাহ। আর বাচ্চারাও খুব এনজয় করে, মজা পায় যদি বাইরে ওরা যেতে পারে। আর আজকে কিন্তু মূলত আমার আসার একদম ইচ্ছে ছিল না, আমার শরীরটা তেমন একটা ভালো না। আর আমার ছেলের শরীরটা তো ভালোই না, ভীষণ খারাপ, জ্বর, তারপরে পেট খারাপও হয়েছে। তো সব মিলে আর কি তেমন একটা শরীর ভালো না। তো আমার মেয়ে আমাকে জোর করে নিয়ে এসছে, মাম্মা চলো, বাড়িতে বসে বসে বোর হচ্ছি। ঠিক আছে চলো, আমি সেই জন্যই আসলাম। তো আস্তে আস্তে ছেলে রাস্তার মধ্যে ঘুমিয়ে গেছে একদম, মানে ও বাড়ি থেকে বের হলেই মানে বাইরেটা আসলেই ঘুমিয়ে পড়ে। আর ভীষণ কষ্ট হয় যদি ঘুমিয়ে যায়। আসলে কোলে করে নিয়ে হাঁটতে হয় তো শরীরটা পুরো ছেড়ে দেয়, তো হাত ব্যথা হয়ে যায়। তারপরেও ভালো লাগে, সন্তান তো। এই তো মলের মধ্যে ঢুকে গেলাম, এখন দেখি কি পাওয়া যায়। তো এখানে ঢুকেছি, এখানে ঢুকে দেখি যে না, তেমন একটা ভালো কাপড় নেই, ভারী ভারী কাপড়। বাচ্চাদের বাড়িতে পরার মতো তো আর ওসব ড্রেস নিলে চলবে না। তো দেখলাম যে মেয়েকেও দেখালাম দু একটা ড্রেস, মেয়ে বলছে যে না মাম্মা এগুলো ভালো লাগছে না। আসলে আমারও ভালো লাগছে না, এগুলো একটু ভারী হয়ে যায়, এগুলো বাড়িতে পরার মতো না, এগুলো বাইরে বেরোলে ঠিক আছে। তো দেখলাম যে সামনে ওই কী বলে, যে বক্সের মধ্যে রেখে রেখে দিয়েছে, যে এখানে কিছু স্যান্ডো গেঞ্জি বা ছোটো বাচ্চাদের বাড়িতে পরার জন্য হাফ প্যান্ট পাওয়া যায় কি না। তো এখানেও দেখছি যে না, তেমন ওর সাইজের, আমার ছেলের সাইজের আমি কোনো কিছুই পাচ্ছি না, পেলাম না। তো আর কি করার, তারপরে একটু খুঁটে 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 দেখলাম। আর আমার মেয়েটা তো এখানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকটা বোর হয়ে যাচ্ছিল। আর দেখি মানে একা, এই যে একদম বোর হয়ে যাচ্ছে। আর একা একা না ক্যামেরা ধরা, ভিডিও বানানো খুব কষ্টকর হয়ে যায়। তারপর এই যাচ্ছিলাম, তারপরে দেখি সিটি মার্ট তো ঢোকার কথাই ছিল শুরু থেকেই, আবার দেখি যে চৈত্র সেল লেগেছে, তো ঢুকে গেলাম। ঢুকে দেখি যে তেমন একটা কিন্তু এখানে সেল যেগুলো দিয়েছে আসলে কেনার মতো না, ঠিক আছে, নেয়ার মতো না, পছন্দের মতো না, একদম মানে বাজে পুরনো জিনিসপত্রের সেল দিয়েছে, ভালো কোনো কিছু সেল কিন্তু দেয়নি। তো ঢুকলাম, দেখলাম, টুকিটাকি পছন্দ হলো, ওই নিয়ে নিলাম আর কি। বাচ্চার জন্য, ছেলেটার জন্য, মেয়ের জন্য এখান থেকে কিছু কিনিনি, মেয়েরও ঘরে পরার ড্রেস কেনার জন্য গিয়েছিলাম। তো এখান থেকে তেমন একটা পছন্দ হয়নি, ছেলেরই দুটো কাপড় পছন্দ হয়েছিল বাস। এখানে আসলে কি বলে, ভিডিও বানাতে না ভীষণ কষ্ট হয়। আমার মেয়ে ভিডিও বানাতে পারে না, ওকে মানে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে মাম্মা একটু ভিডিও বানিয়ে দাও। তো আসলে ভিডিও বানাতে বললে না মুখ টুক একদম কালো করে রাখে। তো আমার মেয়ে আবার বাইরে যাওয়ার পাগল, বাইরে যাওয়ার জন্য খুব জেদ করবে, কিন্তু যখনই বাইরে যাবে, বাইরে যাওয়ার পরে মানে 10 থেকে 15 মিনিট, বেশি হলে আধা ঘন্টা, এর বেশি ও থাকতে পারে না। বাড়িতে আসার জন্য একদম পাগল হয়ে যায়।
মানে একদম মুখ টুক কালো করে অবস্থা খারাপ করে ফেলে। তো যাই হোক টুকিটাকি কেনাকাটা করলাম, করে এই আর কি, এই আমাদের কেনাকাটা। বাচ্চাদের 2 বাচ্চার জন্য, মেয়ের জন্য তেমন কিছু নিইনি, 3টে ড্রেস নিয়েছি আর বাকিগুলো ছেলের জন্য নিয়েছি। ওকে, আল্লাহ হাফিজ।